লাভ লাভ ইজ পাওয়ার, ঠিক আছে। চারদিকে অশান্তির খবর, তার মাঝখানে একটু হালকা বিনোদন। এমন প্রতিশোধ জীবনে আমি আর দেখি নাই। বাংলাদেশে যেই ঘটনা পাইকগাছায় ঘটেছে, কি গরিবরা কারা কারা আছে, একটা গান শোনাই। শনি রবি দুই দিন গেল, গেল তোমায় চিনিতে, সোম গেল মঙ্গল গেল, গেল মন্দিরতে, বুধ বৃহস্পতি শুক্র গেল বিয়া করিতে, বন্ধু তোমায় ভাগাইতে। কে হিংসে হয় আমার মতন গাইতে? ঘটনা শোনাও, মুসলিমের বউকে খবর দাও। আর কি এই বাড়ির মালিক সে কে, তাকেও খবর দাও। আমরা দুই পরিবারকে একত্রিত করে এরকম পাল্টাপাল্টি প্রতিশোধ নিতে কে কে রাজি আছো? খুবই এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে। জাস্ট অফ ফান ছিল। বাংলাদেশের নানান মানে কি বলা হচ্ছে, প্রতিদিনই খারাপ খারাপ সংবাদ ছিল, হালকা বিনোদনও নেন। খুলনার পাইকগাছায় ঘটছে ভাই এক ভিন্ন ঘটনা। ভাবিয়ে কয় বোজ্জানা বোজ্জানা, এবারটা মালিক যে সেই রকম বোজ্জানা কিন্তু রাজমিস্ত্রিরা। আপনার ভবনের বিল্ডিং করবে এক লোক, তার বিল্ডিংয়ের কাজ করার জন্য রাজমিস্ত্রি আসছে, সবার বাড়িতে আসে। এখন বাড়ির সেই রাজমিস্ত্রির সাথে পরিচয়ের ঠিক 15 দিনের মাথায় আপনার মালিকের বউ যিনি, বোঝে না, ভালোবাসা দেখেন, কুড়ে গড়ে থাইকেও নাকি সুখ পাওয়া যায়। জামাইয়ে বিল্ডিং করে, সেই বিল্ডিংয়ের রাজমিস্ত্রির সাথে 15 দিনের মধ্যে পরিচয়, ভালোবাসা, মন দেওয়া নেওয়া, এরপর ভাইগাই চলে গেছে। এখন ভাইগা যাওয়ার পরে মালিক যেই পাল্টা প্রতিশোধ নিছে, এটা লইয়া লাগছে এলাকার মধ্যে তোড়জোড়। যেই রাজমিস্ত্রি মালিকের বউ বাগাই নিছে, এবারটার আবার কিন্তু বউ আছে। মালিক করছে কি, এবারটার বাড়ির যে বউ আছে সেই বউ এর এবার আবার বিয়া করছে, মানে পেশালটা বোঝেন নাই। আচ্ছা, যখন মালিকের বউ ভাইগা গেছে, এই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকেই এই বাড়ির মালিক বিয়ে করে আপনার প্রতিশোধ নিয়েছে। আর এলাকাবাসীর বক্তব্য, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রারুলি ইউনিয়নে। কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সাথে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের। রফা দফা করে দিছে। 8 দিনের পরিচয়, 4 দিনের পরকিয়া, 5 দিন পর প্রেম, ভালোবাসা, বিয়ে, পালিয়ে গিয়েছে। রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্তপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে। শামসুর রহমান লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্তপুর গ্রামে ঘরজামাই থাকেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রারুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে এই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে আসে। পরে গেল 15 আগস্ট তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে। বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার এবং এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে, মানে রাজমিস্ত্রির বউয়ের পরিবারের সাথে। এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে 19 সেপ্টেম্বর কামাল সর্দারের সাথে বিয়ে হয় মোস্তফা স্ত্রীর। এখানে জিতলো কে? অবশ্যই রাজমিস্ত্রির বউ জিতছে। এবারের জামাই গেছিল এখন কামলা দিত। তো এই জায়গার থেকে ওই বিল্ডিংয়ের মালিক সে এবার তার বিয়ে করতে চাইতেছে। বিষয়টা তো ভালোই। রাজমিস্ত্রির ঘর থেকে একজন ভবন মালিকের ঘরে, তার কিন্তু পদোন্নতি হয়েছে। কিন্তু যেবিটি কামাল ভাইয়ের বউ, এবিটি কেন গেল? এবার মানুষ কেমন ভাবিয়ে জিগাইছে, কেন এই প্রাসাদ ছাইরা সেই কুড়ে ঘরে থাকার চিন্তা করিয়া এরবাটার বউ এন থেকে গেছে গা। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকারও করেছেন। আর আপনার কি বলা হয় যে, এটা নিয়ে এলাকার মধ্যে খুবই তোলপাড় চলছে। তবে থানার ওসি সাহেব বলছে, আমরা শুনছি কিন্তু আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই, আর এটা নিয়ে অভিযোগ না করলে কোনো ব্যবস্থা নেওয়ারও সুযোগ নাই। যাক, কাজ কাম না থাকলে ঝাঁপায়ে পড়েন। ভালো থাক।